দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হবে নির্বাচিত সংসদে, বলছেন আমির খুসরো। জানাবো ভালো নির্বাচনের পরে ভালো সরকার দেখতে চাই, বলছেন জিএম কাদের। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের সম্মান জানাতে প্রস্তুত সরকার। এবং সর্বশেষ জানাবো অভ্যুত্থান বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আলাদা আলাদা কর্মসূচি পালন করে আসছিলেন তারা। চান্দাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল টিপু বলেন, হাবিবুর রহমানের অনুসারীরা শনিবার জনি নামে এক ছাত্রদল কর্মীকে মারপিট করলে উত্তেজনা দেখা দেয়। রোববার সন্ধ্যায় তারা পুনরায় শতাধিক লোক নিয়ে এসে দাসগ্রাম বাজারে গুলি চালিয়ে ও ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় লোকজন পালিয়ে গেলে দাসগ্রাম বাজার ও রাজেন্দ্রপুর কুদুর মোড়ের মোট 26টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। পরে হামলাকারীরা তার নিজের সহ সাইদুল ইসলাম, সালেক আলী, ইউনুস আলী, আনিসুর রহমান, আব্দুল হান্নান, নূর নবী, খায়রুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহুরুল মালিথার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। তবে সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তার অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল আওয়াল টিপু আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিকালে বিনা উস্কানিতে দাসগ্রাম বাজারে আমার দোকানঘর ও অফিস এবং যুব দলের কার্যালয় ভাঙচুর করে। খবর পেয়ে আমার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে সেখানে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সেখানে কিছু ঘটনা ঘটলেও গোলাগুলির সঙ্গে আমার লোকজন জড়িত নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর মিজানুর রহমান বলেন, আহতদের মধ্যে 2 জনের শরীর থেকে অপারেশন করে গুলি বের করা হয়েছে। অপর 4 জনের শরীরে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে। বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আজম খান বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সম্মান জানাতে প্রস্তুত সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের আগামী শনিবার 14 সেপ্টেম্বর সম্মান জানাবে সরকার। তিনি বলেন, স্মরণ সভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, স্মরণ সভায় বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকায় 3টি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ শব্দগুলো গণ আন্দোলনের টনিক হিসেবে কাজ করেছে। স্মরণ সভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণ আন্দোলনের আবহ তৈরি করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন। ভালো নির্বাচনের পরে ভালো সরকার দেখতে চায়, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বলেছিলাম, তোমরা শহীদ মিনারে গিয়ে শপথ নাও। শহীদ মিনার হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের প্রতীক। স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য ছিল বৈষম্য মুক্ত নিজেদের একটি দেশ। জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠনের চেতনার প্রতীক। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে বৈষম্য সৃষ্টি করেছিল, তাদের শোষণ ও নির্যাতনের জন্যই তাদের পতন হয়েছে। কোন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়নি, সরকারের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে। আমরা সবসময় বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি। সাধারণ মানুষের ধারণা ছিল ছাত্ররা রাজনীতিতে আসতে চায় না, কেউই বুঝতে পারেনি ছাত্ররা এতটাই রাজনীতি সচেতন। প্রমাণ করেছে ছাত্ররা আমাদের চেয়ে বেশি রাজনীতি বোঝে। ছাত্রদের প্রধান শক্তি হচ্ছে একতা, আর দ্বিতীয় শক্তি হচ্ছে জনগণের আস্থা। ছাত্রদের প্রতি জনগণের আস্থা ছিল, তারা দেশের জন্যই আন্দোলন করেছে। সেজন্যই ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে এবং ক্ষমতা ও লোভ লালসার বাইরে থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, টাকা পাচার, বৈষম্যের মাধ্যমে জাতিকে বিভাজন করার বিরোধিতা করে আমরা সবসময় কথা বলেছি। সংসদে আমি শেখ হাসিনার সামনেও আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের দলকে নষ্ট করতে চেয়েছে, একই সঙ্গে আমাদের রাজনীতি করতেও বাধা দিয়েছে। দল না থাকলে রাজনীতি থাকে না, আবার রাজনীতি না থাকলে দলও থাকে না। জনগণের পক্ষে রাজনীতি না থাকলেও দল থাকে না। আমাদের রাজনীতির জন্য দলকে স্যাক্রিফাইস করতে হয়েছে, আবার দলের জন্য রাজনীতি স্যাক্রিফাইস করতে হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র এখনো চলছে। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের সঙ্গেই ছিল, তাই 34 বছর পরেও জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউই কিছু চিন্তা করে না। আমরা এখনই নির্বাচন চাই না, কারণ ভালো নির্বাচন আমরা অতীতে অনেক দেখেছি। ভালো নির্বাচনের পরে ভালো সরকার হয় না, ভালো নির্বাচনের পরে ভালো
ভালো সরকার দেখতে চাই, যাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, যারা ব্যক্তিগত ও দলীয় সম্পদ হিসেবে দেশকে ব্যবহার করবে না। সেরকম সরকারের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সেজন্য বর্তমান সরকারকে আমরা সময় দিতেও রাজি আছি। ভালো নির্বাচনে নির্বাচিত সরকার বেশিরভাগ সময়ে স্বৈর শাসক হয়েছিল, কিন্তু অনির্বাচিত সরকারগুলো অনেক বেশি গণতন্ত্র মরা ছিল। অনির্বাচিত সরকারগুলোই জনগণের মতামতের বেশি গুরুত্ব দেয়। তাই অনির্বাচিত সরকারকে সংস্কারের জন্য সময় দিতে আমাদের আপত্তি নেই। তিনি বলেন, আমরা চাই বর্তমান সরকার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারে, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, কর্মসংস্থান যেন থাকে, তাহলে আমাদের অপেক্ষা করতে আপত্তি নেই। রাজনীতিতে অনেক হিসাব নিকাশ আছে। আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু তাদের একটি সমর্থক গোষ্ঠী আছে। আগামী নির্বাচনে তাদের একটা ভূমিকা থাকবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে বিএনপি ক্ষমতায় না এসেই তাদের নেতাকর্মীরা যে অবস্থা সৃষ্টি করেছে তা সাধারণ মানুষ পছন্দ করছে না। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বিএনপির মুখোমুখি অবস্থা। কেউ দখলবাজি শুরু করলে ছাত্ররা তার প্রতিবাদ করছে। শেষ পর্যন্ত জনগণ কার পক্ষে থাকবে তা এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, জাতীয় ছাত্র সমাজ কারো সংগঠিত হতে হবে, ছাত্র রাজনীতি করতে হবে সুশৃঙ্খল ভাবে। বর্তমানে দেশে বিশৃঙ্খলা আছে, এটা চলতেই থাকলে জনগণ এই সরকারের উপর বিরক্ত হয়ে উঠবে। আবেগ ও জীবন দিয়ে দেশ রক্ষা করা যায়, কিন্তু দেশ চালানো যায় না। দেশ চালাতে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দরকার হবে। এককভাবে ছাত্ররা দেশ রক্ষা করতে পেরেছে, কিন্তু এককভাবে ছাত্ররা দেশ চালাতে পারবে না। দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হবে নির্বাচিত সংসদে, বলছেন আমির খুসরো। যত তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার আসবে ততই দেশের জন্য মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হবে তাদের নির্বাচিত সরকারের সংসদের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমির খুসরো বলেন, বিগত দিনে লাখো লাখো মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছেন। এমন কোন নেতাকর্মী নেই যে নির্যাতনের শিকার হননি। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা হলে মানুষের কথা মতো বাংলাদেশ চলবে। যুগপৎ আন্দোলনের সঙ্গী 4টি দলের সঙ্গে আজ বৈঠক হয়েছে উল্লেখ করে আমির খুসরো বলেন, দ্বিতীয়বার স্বাধীন হওয়ায় দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের শেখ হাসিনা পালানোর পরে মনোজগতে যে পরিবর্তন হয়েছে, নতুন বাংলাদেশে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। আগামীর বাংলাদেশে গঠনে আমাদের ঘোষিত 31 দফা নিয়ে আলোচনা হয়েছে। অনেক মানুষের প্রাণীর বিনিময়ে আজকের অন্তর্বর্তী সরকার উল্লেখ করে সাবেক মন্ত্রী বলেন, জনগণ সহ আমাদের সব রাজনৈতিক দলের আস্থা এই সরকারের উপর আছে। আশা করি বর্তমান সরকার সবার প্রত্যাশা পূরণ করতে সফল হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। যতগুলো রাষ্ট্র সংস্কারের বিষয় আছে সেগুলো নিয়ে সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, 1 বছর আগে রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য বিএনপি 31 দফা দিয়েছি। রাষ্ট্র সংস্কারের জন্য সবার সঙ্গে আলোচনা করে 31 দফা ঠিক করা হয়েছিল। ইনশাআল্লাহ আগামী দিনে এটা বাস্তবায়ন করব। দর্শক, এই ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।